হাতির পিঠে নদী পেরিয়ে চলেছে জঙ্গল পরিক্রমায়। মেহংসংয়ের জঙ্গলের খুবই খ্যাতি আছে। এই হলো মেহংসনের জনপ্রিয় নদী পাই। চিয়াংমাই থেকে এসে মেহংসনকে মাতিয়ে চলে গেছে মায়ানমার। চোখ ভরে প্রাণ ভরে দেখি জলের স্রোত আর ঘূর্ণি। তীরের সবুজ অরণ্য দেখি, দেখি দূরের ঝাপসা নীল পাহাড়। আমার বদ্ধমূল ধারণা, নতুন দেশে জলস্রোতে না ভাসতে পারলে সে দেশের চলমান জীবন পুরো দেখা হয় না। আমরা এবার পৌঁছে গেলাম মেহংসনের জগৎবিখ্যাত লম্বা গলা সুন্দরীদের গ্রামে। একে তো মেহংসন নামের জাদু, তারপরে আবার মেহংসনের বান নাম ফিয়াং দিন গ্রামে এই লম্বা গলা উপজাতিদের বসতি। পার্বত্য উপজাতিরা আসলে বর্মী বাস্তুকার। এই সেই গলায় পড়ার পেতলের বেড়ির গোছা, বেশ ভারী মজবুত স্প্রিং। 5-6 বছর বয়স থেকেই মেয়েদের গলায় পেতলের আংটা বা বেড়ি পড়ার শুরু। বয়স বাড়ার সঙ্গে বেড়ির সংখ্যাও বাড়ে। যুবতীদের গলায় 20টা পর্যন্ত বা তার বেশিও আংটা দেখা যায়। এদের ধারণা, যত বেশি রিং তত বেশি সৌন্দর্য। এই বিশ্বাসেই এই উপজাতির মেয়েরা রিংয়ের সংখ্যা বাড়াতে ভালোবাসে, যাতে গলা কিছুটা লম্বা হয়ে এরা মরাল গ্রীবা লাভ করতে পারে। অনেকে পায়েও এইরকম আংটা পরে। কিন্তু সৌন্দর্যের খাতিরে কাঁধের হাড়ের মেরুদণ্ডে এরকম ভার এরা হাসি মুখে বয় কি করে কে জানে। কাজকর্মে হাঁটাচলায় এরকম ভারী কণ্ঠভারের বোঝা বইবার কোনো কষ্ট কিন্তু কারো চোখে মুখেই দেখলাম না। এই যে লম্বা গলা উপজাতি, এদের লম্বা গলার নাম কিন্তু এদের নিজেদের দেওয়া নয়। থাইরা এদের বলে লং নেক ট্রাইবাল বা লম্বা গলা উপজাতি। বর্মীরা বলে পাদং, আর এরা নিজেরা নিজেদের বলে কায়ন।